নিজের জীবন নিজে গড়ো। ভাগ্য কেউ তৈরি করে দেয় না, ভাগ্য কোনো হাটে বাজারে কিনতে পাওয়া যায় না, ভাগ্য নিজেকে তৈরি করতে হয়। মাগো, টাকা পয়সা দিয়ে বাবা মা বড়লোকের বাড়িতে বিয়ে দেয়, তারা কি টিকতে পারে? শিখতে হবে, জানতে হবে। একটা ভিখারির ছেলেকে বিয়ে করে একদিন রাজা বেনে যাওয়া যায়, যদি ভাগ্য তৈরি করা যায়। টাকা দিয়ে জীবন গড়া হয় না, জীবন জীবন দিয়ে গড়তে হবে, না হলে হবে না। টাকা দিয়ে যদি মানুষ গড়া যেত তাহলে তো অনেক মহাত্মা গান্ধী, অনেক বিবেকানন্দ পাওয়া যেত। হবে না, ওটা হয় না, ওটা মহৎ তত্ত্বের বিকাশ। অনেকগুলো জন্ম সাধন করে করে তবে এই চূড়ান্ত জায়গায় পৌঁছায়, তবে কোনো এক জন্মে বিবেকানন্দ হয়ে বিবেকের প্রকাশ হয়, তখন তারা মানুষের কাছে দেবতা হয়ে যায়। দেবতা আলাদা হয়ে আসে না, কর্মের দ্বারা দেবতা বেনে যায়, দেবী বেনে যায়। আপনারা মায়েরা যারা আছেন হরিনাম শুনছেন, এই এত করলাম তবু আমাকে কেউ প্রশংসা করলো না, এগুলো বলবেন না। কর্ম করে একটা সংসার নয়, পৃথিবীকে বুঝিয়ে দেন আপনি কে, কি না পারেন আপনি, এটা কর্মে প্রমাণ করতে হবে, জীবন দিয়ে তা প্রমাণ করে দিতে হবে। আমি সাধারণ মেয়ে নয়, আমার দ্বারা দেব দেবীর চেয়েও মহানতা অপেক্ষা করছে আমার হৃদয়ে। এর নাম হচ্ছে আত্মবিকাশ। নিজে যে কি, আমি যে কত বড় এটা আমরা জানি নাকি? যেমন হাতি জানে না, হাতি 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 এত বড় প্রকাণ্ড শরীর, কিন্তু তার বুদ্ধিটা খুব মোটা। এই জন্য হাতিও ঘুমোতে পারে না বাঘের ভয়। বাঘ কিন্তু নিজের আত্মবিশ্বাস আছে, জানে আমি কাউকে ভয় করি না, হ্যাঁ ওকে শিকার করব তো করব। তা হাতি এত বড় শরীর বাঘকে ভয় পায়, কিন্তু হাতিকে ভয় পাওয়ার কথা ছিল। ঠিক আমরা সেরকম, আমরা কিন্তু আমাদের মধ্যে সিংহ বিক্রম আছে, কিন্তু ছাগলের দলে থেকে থেকে ম্যামে করতে করতে ছাগল সব কিছুতেই বলি আমার দ্বারা হবে না, আমি পারব না। এই করতে করতে আমরা এই বলি দেওয়া পাঁঠা হয়ে গেছি। পশু, মা কালীর কাছে পশু বলি দেয় না, অন্য একজন আমাদের সঙ্গে বললেন, শ্যামসুন্দর প্রভু আপনার সব ভালো, আপনি এইরকম বলেন কেন, এই পাঁঠা খাবেন না, ছাগল খাবেন না, মুরগি? দূর বাবা, আমি যদি বলতাম তাহলে তো তার সব বেঁচে যেত। বলে আমরা যদি পাঁঠা না খাই, পাঁঠায় তো জায়গা ভরে যাবে, মানুষ থাকবে কোথায়? আমি এখন কি আর মানুষ আছে রে যাটা পাঁঠা খাচ্ছে? তারা কারা? পাঁঠা খেয়ে তো পাঁঠা, মাও চিনে না যেমন পাঁঠা, বোন চেনে না, মানুষ চেনে। মেয়েরা পথে বেরোতে ভয় পায় কেন? পাঁঠা সব বুঝছে। তাহলে কত মানুষ আছে রে? এই জন্য বুঝতে হবে পাঁঠার স্বভাব চরিত্র কি, সেই চরিত্রটা তোমার মধ্যে আছে কি? যদি থাকে তাহলে তুমি আর পাঁঠাতে কোনো তফাৎ নাই। এই জন্য তো কীর্তনে বলা হচ্ছে, না না মানুষই তারা তো না, মানুষ তারা তো না, মানুষের বেশে দিয়ে যায় তার দেবতার পরিচয়। মানুষ তারা তো না, মানুষ তারা তো না, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়।
স্মরণে রাখবেন আমরা কোন লাইনে যাচ্ছি। এই নলের কথা বললাম, দেবতার সমান, দেবতার যা গুণ আছে এই নলের মধ্যে। নল একজন রাজা, হ্যাঁ এক রাজা। তো সেই রাজার মধ্যে এত গুণ আছে মানুষ তাকে শ্রদ্ধা করে, দেবতারাও তার নাম করে, দেবলোকেও তার নাম ছড়িয়ে গেল। ঠিক সেরকম একটি মেয়ের নাম আছে, তার নাম হচ্ছে দময়ন্তী। দেখেন আপনারা বলেন এটা সংসার সুখের হয় পুরুষের গুণে। আসলে এখানে প্রতি বছর হরিনাম হচ্ছে তো ভুল বলা যাবে না। তাহলে কিসের গুণে মা? রমণীর গুণে না, যারা ঝাঁটা টাটা নিয়ে ঝগড়া করে। হ্যাঁ, কথাটা ঠিকই কিন্তু বাস্তবটা বেঠিক। রমণী মানেই সেই রমণী নয়। হ্যাঁ, জন্ম দিল মানেই তিনি মা নয়, রাক্ষসীও বটে আর চোরের জননীও বটে। একটা আপনাদের গুণ বলি, একটা বাচ্চা ছেলে টিউশনি করে বাড়ি ফিরছে, 500 টাকা রাস্তায় কুড়িয়ে পেয়েছে। যেই কুড়িয়ে পেয়েছে, মা মা আমি টাকাটা কুড়িয়েছি, ফটাং করে ছাড়িয়ে নিয়ে ছেলেকে বলল, কেউ দেখেনি তো, কেউ দেখেনি তো? বল না, যার পড়ে গেছে সে জানেন। সে যদি ঘুরে আসে, যদি তোকে জিজ্ঞাসা করে টাকাটা দেখেছিস কিনা, তুই বলবি আমি জানি। এই মাটাকে বিবেকানন্দের মা কি শিক্ষা দিল? এই ছেলেটা বিবেক হবে এর কোনোদিন? এ আজ থেকেই জেনে নিল, এ পকেট মারা চালু করে দিল। মা তাকে শিখিয়ে, এ মা তো রাক্ষসী, এ তো চোরের মা। এই মা কোনোদিন গর্বিত হতে পারবে না, এই মা কোনোদিন গরিয়সী হতে পারবে না। নিজেও অশিক্ষিতা, অবিদ্যায় ভরা জীবন, আর এই গাছে যত ফল হবে সেও অবিদ্যায় ভরা জীবন। এই জন্য যার মা ভালো তার ছা ভালো। মা যদি ভালো না হয় তাকে কি শিক্ষা দেবে? এই জন্য সকলে মা নন। সব রমণীর দ্বারা সংসার সুখের হয় না। তাহলে রমণীরা যদি সংসার সুখের করতে পারতেন, এত ডিভোর্স হচ্ছে কেন? মামলা মকদ্দমা কেন? যদি রমণী হয়, রমণী তো আছে, প্রেম করে বিয়ে করে কেন ডিভোর্স হচ্ছে? তার মানে রমণীর মধ্যে সেই গুণ নাই। নিজে হেসে হাসাতে হবে, ভালোবেসে টানতে হবে। এ হচ্ছে রমণী। সব দুঃখ কষ্ট যন্ত্রণা সইয়ে, যেমন নৌকা ঢেউ কাটিয়ে, ঝড় কাটিয়ে, বাতাস কাটিয়ে এপার থেকে ওপারে নিয়ে যায়, একটি রমণী হচ্ছে তরণী স্বরূপ। সবাইকে সৎ পথে, ধৈর্যের পথে, সত্যের পথে টেনে নিয়ে যাবে, ওপারে পৌঁছে দিতে। এর নাম দময়ন্তী। তার রূপের কথা, গুণের কথা দেবতারাও পর্যন্ত খবর রেখেছে। হ্যাঁ, এখন রূপ যৌবনবতী হয়ে গেছে, দুজন দুজনের কথা শুনেছে। নল রাজাও শুনেছে যে একটি মেয়ে আছে, তার নাম দময়ন্তী, সর্বগুণান্বিতা। তাকে যদি বিয়ে করা যায় তাহলে সংসারে সুখী হওয়া যাবে, ধর্ম পালন করা যাবে। মেয়েটাও শুনেছে যে নল রাজা নামে এক অদ্ভুত রাজা, যার গুণের শেষ নাই। এমন গুণবানকে বিয়ে করতে পারলে আমাদেরকে কোনোদিন অসুবিধায় পড়তে হবে না। দেব দ্বিজে ভক্তি থাকবে, ধর্ম পালন করতে পারবো, সত্য পথে থাকতে পারবো, যদি এমন স্বামী পাওয়া যায়। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ হরি নানা বলো নয়া মারে ভুলিতে তাহারে, সুধা
বলো না আমারে ভুলিতে তারে সুধা মাখা কৃষ্ণ নাম হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম হরি নাম মধু মাখা কৃষ্ণ কিছু মনে করবেন না, আমাকে মারলে আপনার কোনো লাভ হবে না, বরং ক্ষতি হবে। কাকে না, নল রাজা একটা সুন্দর তার সোনার পালক এরকম একটি হংসকে ধরে ফেলেছে। অনেকগুলোই হংস ছিল, তার মধ্যে একটা হংসকে নল রাজা ধরে ফেলেছে, সোনার মতো দেখতে, অপূর্ব তার রূপ। তা সেই মানুষের ভাষায় কথা বলছে সেই হংসটি। মহারাজ, আপনি আমাকে মারবেন না, আমাকে মারলে আপনার ক্ষতি ছাড়া লাভ হবে না। তা নল রাজা বললে, তুই ভাবলি কি করে আমি তোকে মারবো? জীব হত্যা করা মহাপাপ, এ আমি জানি, আমার গুরু বলেছে, কিন্তু তোমাকে আমার ভালো লেগেছে, তাই তোমাকে আমি পালন করব, খাঁচায় রেখে দেব, এই জন্য আমি তোমাকে বন্দি করতে চাই। না, আমাকে বন্দি করবেন না, আমরা হচ্ছে স্বাধীন জীব, আকাশপথে যেখানে খুশি যেতে পারি, আপনারাও স্বাধীন, যা ইচ্ছে করতে পারে, আপনি যা হতে চাইবেন তাই হবেন, কেউ কারো পরাধীন নয়, একা আসে একা যায়। ও বাবা, হংস হয়ে তুই আবার তত্ত্ব জানিস? আপনি আমাকে ছেড়ে দেন, আপনার উপকার করব। আমার দলের লোকেরা সব চলে গেল, হংসরা চলে গেল, আমি দল ছাড়া হয়ে গেলাম, আপনি আমাকে ছেড়ে দেন। তা তুমি আমার কি উপকার করবে? আপনি যাকে ভালোবাসেন আমি যোগাযোগ করে দেব। কি বলি কি রে, এই আমি কাকে ভালোবাসি? বা আপনি দময়ন্তী নামে একটি, তাকে দেখেই না, ও দেখেন না, ভালোবাসা কি দেখে হয় না জড়িয়ে হয়? আপনারা কি বলেন? হ্যালো, তুমি মানে পরশু দিন রং নাম্বারে লেগে গেছে, একদিন পরেই বলছি আমি থাকতে পারছি না, তুমি বীরশিবপুরের মোড়ে চলে এসো। এরা মরে যাবে, এরা শর্ট খেয়ে মরে যাবে। ওরে আলো দেখ, আলো উপভোগ কর, ধরতে যাস না। আগুনে রান্না কর, আগুনকে কাজে লাগা, কিন্তু আগুনে ঝাঁপ দিস না। ফুল ফুটে আছে দেখ, এই যে আমার মায়েরা সকলে মিলে কত ফুলগুলোকে নষ্ট করলো জানে। এই ফুল তুলা মানে কালকে দুর্গন্ধ হবে, এ আর কোনো কাজে লাগে, কিন্তু গাছে যদি থাকতো আরো কতগুলো দিন সুন্দর করে রাখতো। তাই ফুল গাছে মানা, অন্য জায়গায় না। ফুলের শোভা বৃক্ষে, আমাদের শোভা মানব সমাজে, পণ্ডিত সমাজে, জ্ঞানীর সমাজে আমাদের মানান হয়, উপযুক্ত সম্মান প্রাপ্ত হয়ে। ঠিক তেমনি ফুল তার শোভা হয় বৃক্ষে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এই হংস বলছে দেখা হলেই যে ভালোবাসে তা না, না দেখে ভালোবাসে, আর সেই ভালোবাসাটা চিরস্থায়ী হয়। স্পর্শ না করে ভালোবাসা, ওটা আসল ভালোবাসা। এই জড়িয়ে ধরা, ছেড়ে দেওয়া, এটা তো ভালোবাসা না। এটা তো জড়িয়ে ধরে যারা সুখী হতে চায় তারা হচ্ছে দৈহিক কামনা। যৌবন আছে তাই ভালোবাসছে, যৌবন চলে গেলে ঘুরে আসবো না। না, আপনাদের এখানে এসব হয় না বোধহয়। হ্যাঁ, আপনারা জানেন যে এটা উপলব্ধি আপনাদের জীবনে। যৌবন যতক্ষণ আছে, তুমি আমার কবিতা, কত কবিতা লেখা, কত স্টাইল, কত, তারপরে যেই সব মাংস টাংস ঝুলে গেল, মুখ দেখলে তো আমার আর জীবন থাকে। এ কি প্রেম বলে মাগো? প্রেম হচ্ছে
প্রতিদিন বাড়বে, শরীরের সঙ্গে তার সম্পর্ক নাই। এই প্রেম দিতে আপনারা অবাক হবেন, এই প্রেমের জন্যই কীর্তন। তবে আমাদের জগতে যে নেড়ানেড়ির প্রেম, এটা না। আপনার তো কেউ নেড়াও নয় আর নেড়িও নয়, সমস্যা তো কিছু নাই। হ্যাঁ, শুধু চারিদিকে প্রেম, ট্রেনে, রাস্তায় ঘাটে, সব জায়গায় এ প্রেম সে প্রেম নয়, এ তো দৈহিক প্রেম। আর আসল প্রেম যেটা মহাপ্রভু দিতে এসেছেন, প্রেম ও প্রদায়তে, কি প্রেম না রাধা কৃষ্ণের প্রেম। সেই রাধা কৃষ্ণ প্রেমটা কি? হরিনাম শুনুন। চণ্ডীদাস প্রেম করেছিল একটা পুকুর, এখনো সে পুকুরটা নানুরে আছে বীরভূম। গিয়ে দেখবেন যে পুকুর পাড়ে প্রেম হয়েছিল, একটা পুকুরের এপারে আর একজনা ও পারে 12 বৎসর এরকম প্রেম হয়েছে। আর আমরা 12 দিন টিকতে পারবো? কবে দেখা ও জড়িয়ে ধরবে, তারপর ঠেলে ধাক্কা দিয়ে ট্রেনের তলায় ফেলে দেবে। খবরের কাগজ তো খুলছেন আপনারা, নিউজ দেখে দেখে তো রাত জেগে ফেললেন। क्या बात, ऐसा प्रेम नहीं है। प्रेम जीवंत, বাঁচবে। প্রেমে মরে না, প্রেমে বাঁচে। সেই প্রেম কি? রাধা কৃষ্ণের প্রেম গৌরাঙ্গ মহাপ্রভু কলিকালের মানুষকে দিতে এসেছে। নিতাই গৌর। কারণ কলিকালের মানুষের সব আছে, ওই বস্তুটা না থাকায় কেউ শান্তি পায় না, মরুভূমি জীবন। তাই কৃষ্ণ প্রেম প্রদায়তে, রাধা রানীর প্রেম ঘরে ঘরে থাকা দরকার। 12 বৎসর কথা হয় না, জড়িয়ে ধরে না। চণ্ডীদাস ওপারে রজকিনী কাপড় কাচে, এপারে রানী বড়শি আরে ছিপ, ওতেই 12 বৎসর কেটে গেল। হ্যাঁ, আমরা প্রেম করব, সেই প্রেম অমর হয়ে গেল। সরকার সেখানে তোরণ করে দিয়েছে, স্মৃতিচিহ্ন স্বরূপ সেই পাটাটা রেখেছে, যেটা রজকিনী কাপড় কাচতেন। পুজো হচ্ছে সেখানে। আর আমরা প্রেম করার পর মরে গেলে কিছু থাকবে? চিহ্ন কিছু থাকবে? পুজো করবে কেউ আমাদের জামা কাপড় নিয়ে? হ্যাঁ, গতকাল যেখানে গান গাইলাম সেখানে এক যুবক শেষকালে হলো, শ্যামসুন্দর প্রভু আমাদেরও তো টাচু হয়ে যায় মহাত্মা গান্ধীর মতো, মোড়ে মোড়ে টাচু। খালি মোড়ে মোড়ে হয়ে যায়? বলে মোড়ে মোড়ে হয়নি, তবে খাল পাড়ে হয়। ওই যে যখন মরে যায় না, যে চিত শীতলায়, ওই যে মাটিতে তৈরি করে, আমি সে তো জুয়ারে তোকে ভাসিয়ে, বলে ওই 2-4 দিন থাকে। ওরে খোকারে, ও টাচু নয় রে, ও তো চিত শীতলা না মরার পরে। টাচু তো হয়ে যাবে চরিত্র আর কর্ম। মানুষ চলে যায়, কর্ম থেকে যায়, জন্ম জন্ম থেকে যায়। যতদিন চন্দ্র সূর্য থাকবে, তোর কীর্তি মানুষ অনুসরণ করবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই হংস বলছে যে আমি আপনার উপকার করে দেব। বলে আপনি যার সঙ্গে প্রেম করছেন না, বললাম প্রেম করব কি করে, আমি তো সে মেয়েকে দেখি না। বলে না দেখেই তো প্রেম, কানে শুনেছেন, তার গুণের কথা মনে মনে ভালোবেসেছেন, এটাই তো প্রেম। বৈষ্ণব পদাবলী থেকে পূর্ব রাগ বলে। কেন পূর্ব রাগ বলে? বিবাহ মিলনের পূর্বে যেটি ঘটে তাকে পূর্ব রাগ। রাগ মানে প্রেম, অনুরাগ। নাম শুনে না দেখে যাকে ভালোবাসা যায় তার নাম পূর্ব রাগ। এখনো দেখা হয়নি, এখনো মিলন হয়নি, কিন্তু প্রেম অনেক এগিয়ে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা,
এই গোবিন্দ প্রেমে আপনারাও অনেক এগিয়ে গেছে। যারা কথা শুনছে দীর্ঘদিন ধরে তারা এগিয়ে যাচ্ছে, এখনো তার সঙ্গে দেখা হয় না কিন্তু ভালোবেসে ফেলেছেন, অনেক কিছু তার জন্য ত্যাগ করেছেন, যেখানেই তার নাম হয় সেখানেই ছুটে যান। হানি তাই বলি। আর রসনা রে হরিব বল বল, রসনা রে হরিব, ওই রসনারে হরিব হরিব, রসনারে হরিব, রসনা রে হরিব বল বল, রসনা রে হরিব, ওই রসনারে হরিব হরিব, রসনারে হরিব। পতিত পাবনি তুমি ভগত বৎস, পতিত পাবনি তুমি ভগত বৎস, রসনা রে হরিব, রসনা রে হরিব, ওই রসনারে হরিব, রসনারে হরিব, হরি বল হরি বল, হরি হরিব, হরি বল হরি বল, হরি হরিব, ও হরি বল হরি বল, হরি হরি বল, হরি বল হরি বল, হরি হরি বল, রসনা রে হরিব, রসনা রে হরিব, রসনারে হরিব, রসনারে হরিব, উলুধ্বনি শঙ্খ হরিধ্বনি, রসনা রে হরিব হরিব, রসনা রে হরিব, ওই রসনারে হরিব, রসনারে হরিব, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, রসনারে রসনা রে হরিব, রসনা রে হরিব, বলো মদন গোপাল কি, গিরধারী লাল কি, ওদিকের হলো কি, নাই প্রেমের কথা বলছি। রাজহংস স্বর্ণবর্ণ কান্তি, নল রাজা বললেন তাই তোকে আমি ছেড়ে দিলাম, তা তুই আমাকে খবরটা দিবি তো? বলে খবর তো আপনাকে না দিলে হবে, আপনার খবরটা তার কানে পৌঁছালে তবে তো প্রেম জমবে। স্বর্ণবর্ণ হংস উড়ে গেল বিদর্ভরাজ দেশে, বিদর্ভের দেশে গিয়ে সেই মেয়েটিকে জানালো যার নাম দময়ন্তী, সখী সঙ্গে সেই রাজনন্দিনী ক্রীড়াচ্ছলে সরোবরের তীরে রাজহংস পৌঁছে গেল সেইখানে। আর রাজকন্যা দময়ন্তী দেবী সেই হংসকে ধরতে গেল, হংস মানুষের ভাষায় বলে উঠল, ধরো না আমাকে, ধরো না, আমি তোমার উপকারী বন্ধু। কি করে তুই আমার বন্ধু হলি রে? হ্যাঁ, এখন এরকম হয় না? এখন অনেকে ওই কি লেহেঙ্গা টেহেঙ্গা না সে কি পরে না, হ্যাঁ এসব পরে এরকম
এনারা যদি, আমি খালি ভাবি যে এই যে দুটো জায়গা ধরলো, এরকম ধরে যদি চলাফেরা করে, এরা হাঁড়ি আর বালতি নিয়ে যাবে কি করে? কি এরা তো দিব্যি সুরমা ভূপালি, মানে সুরমা একে ঠোঁট পালিশ করে দিব্য। এসব কীর্তি ওই রাজকন্যাদের ঠিক আছে, তাদের কত দাস দাসী, কিন্তু আমাদের ঘরের বৌমারা যদি এরকম করে তাহলে খাওয়া ডগে উঠে যাবে, ঝাড়ু আর দেবেনি, বাঁশ পাতায় ভরে যাবে। ঠিক, তো এই জন্য ছন্দে ছন্দে নাচে বিহারিণী, ছন্দে ছন্দে নাচে কমলিনী, অমলিনী বিহারিণী, ছন্দে ছন্দে নাচে কমলিনী। নলের নাম শুনেছেন? নলের নাম শোনামাত্র দময়ন্তী লজ্জায়, হুমা তুই জানলি কি করে? বলে আমি অনেক কীর্তি জানি। ওসব বাদ দাও। তবে পৃথিবীতে ঘুরে ঘুরে দেখলাম, উড়ে উড়ে দেখলাম বিভিন্ন রাজ্যে গিয়ে, তোমার মতো মেয়ে পৃথিবীতে নাই, আর নল রাজার মতো পুরুষ পৃথিবীতে নাই। বিধাতা যদি তোমাদের কোনোদিন মিলন করিয়ে দেয়, এ যুগ যুগ ধরে তোমরা পূজিতা হবে, তোমরা অনুসরণকারী হয়ে যাবে, মানুষের আদর্শ হয়ে যাবে। যদি তোমাদের কোনোদিন মিলন বিধাতা করে দেয়, উত্তমে উত্তম। ভক্তমণ্ডলী মায়েরা, রাজকন্যার বাবা ঠিক করলেন মেয়ে বড় হয়ে গেলে যেটা হয়, হ্যাঁ, তাদের আর ঘুম ধরে না যতক্ষণ না পাত্রস্থ করা যায়। কেন? ব্যাপার আছে না? আচ্ছা, এখানে কারো মেয়ে আছে, বিয়ে হয়নি এখনো? আছে? সব এখানে একজন রাইটার বসে আছে, সে বলছে সব রাইট হয়ে গেছে। বলো রাধে রাধে। প্রত্যেকে যারা বিয়ে করেছে তাদেরও কন্যা আছে, যারা বিয়ে করে না তাদেরও কন্যা আছে, একটি, আর তার নাম হচ্ছে মতি। এই মন হচ্ছে আসল কারণ। মনেই দুঃখী, মনেই সুখী, মনেই রাজা, মনেই ফকির। এই মনকে নিয়েই তো নাস্তা নাম, সেই মনটাকে বলা হয়েছে মতি। একে যদি ঠিক সময়ে বিয়ে না দেওয়া যায়, তাহলে এই মতি কিন্তু আমাকে গতি করতে দেবে না, বিপদে ফেলবে। এই জন্য ওহো মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। নিতাই গৌর হরি মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ও মতির মা। আচ্ছা, মতির মাকে, মনকে বোঝা গেল মতি, তার মা আবার কে? মতির মা হচ্ছে বুদ্ধি। যার বুদ্ধি যেমন, তার জামাই পাওয়া তেমন। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না।
গৌরাঙ্গে বিয়ে দে না। মতি তোর যোগ্য ঘরের কন্যা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। মতি তোর যোগ্য ঘরের কন্যা। এই মনটা যাকে তাকে দেবেন না, ছাড় খার হয়ে যাবে। যারা মনই বোঝে না, এই যে এত বিয়ে হলো, বিয়ে দিলেন আর হলেন, শরীর নিয়ে টানাটানি, মন কেউ বোঝে, মন কেউ নেয় না। তাই যাকে তাকে মন দেবেন না। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বলি ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বিয়ে দে না, বিয়ে দে না, দে না, দে না, দে না রে। মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। আমাদের মা বাবা যদি ভালো হতো না, শিশুকাল থেকে সৎ গুরুর পায়ে দিয়ে দিত। আর গৌরাঙ্গকে জানতাম, নিতাইকে জানতাম, রাধা কৃষ্ণকে জানতাম। আসলে আমাদের মা বাবা সেরকম নয়, তাই ছোটবেলা থেকে মনটাকে রাধা মাধবের চরণে দিতে পারিনি। তাই আজ আমাদের এই দুর্দশা। যদি দিতে পারতাম সেদিন। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বলি ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বিয়ে দে না, বিয়ে দে না, বিয়ে দে না রে। মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ও মতির মা, হরি বল। বলো একবার রাধা মাধব কি। স্বয়ংবরা করতে হবে। মেয়ের বাবা ঠিক করলো মেয়েটাকে সময় মতো বিয়ে দিতে হবে, পাত্রস্থ করতে হবে। আমি একটা কাজ করি, হ্যাঁ, তাহলে আমি বরং ছেলে দেখার ব্যবস্থা করতে। ছেলে দেখা মানে আজকের মতো নয়, আগে এরকম ছিল রাজাদের ব্যাপার, স্বয়ংবরা। রাজ্যে রাজ্যে জানিয়ে দেওয়া হবে, যত রাজকুমাররা আসবে, মেয়ে পছন্দ করবে যাকে, তার গলায় বড়মাল। আচ্ছা, একটা কথা বলার আছে, আপনারা জানেন নিয়মিত চলছে এখানে, যেটা হলো ভিক্ষা করে হরিবাসর হয়েছে। আবারও আজকে ওনারা ভিক্ষা করতে চাইছেন আপনাদের কাছে। আপনাদের সাধ্য অনুসারে ভগবানের সেবায় লাগবে। ওনারা যাচ্ছেন কেমন, নিতাই গৌর পরমানন্দে। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বলি ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বলো শ্রী রাধা মাধব কি। আপনি একটু চুপ করে বসবেন বাবা, বসুন। তো স্বয়ংবরা হবে, কিন্তু একটা দুঃখের বিষয় কি হলো জানেন, এর আগে এই হংসের কৃপায় দুজনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। দৈব যোগে নল দময়ন্তীর সাক্ষাৎ হয়েছে, পরস্পরকে ভাব বিনিময় করেছে। কিন্তু তার বাবা সকল রাজকুমারদের নিমন্ত্রণ করেছে, যাকে ভালো লাগবে তাকে বিয়ে দেবে। ভক্তমণ্ডলী মায়েরা, এর মাঝখানে একটা আরো বড় ঘটনা ঘটেছে।
সেটা কি, একদিন দেবর্ষি নারদ, নারদকে জানেন তো, এই যে টুংটুং আছে না, হ্যাঁ। সেই দেবর্ষি নারদ সকলের পূজ্য, পরম আরাধ্য, পরমেশ্বর এবং পরম শ্রদ্ধেয়। তিনি, তার একটি গুণ ভগবানের কৃপায় আশীর্বাদে যে তার হরিনাম কোনোদিন বদন থেকে বন্ধ হয় না। জীবের কল্যাণ হয় তার হরিনাম শুনলে, তাকে দর্শন করলে জীবের সকল সমস্যা দূর করে দেয় তিনি। এই জন্য তাকে জগৎগুরু বলা হয়। সেই দেবর্ষি নারদ চিরকালের জন্য অমর হয়ে গেছেন ভগবানের কৃপা। হরিনাম কীর্তন করে এত বড় হওয়া যায়, এত বড় জায়গা পাওয়া যায়, তার কোনোদিন মৃত্যু নাই। এরকম দেবর্ষি নারদ একদিন দেব সভায় গেলেন, ইন্দ্রলোকে গেলেন। এদিকে যখন দময়ন্তীর বিয়ের ব্যবস্থা চলছে, ওদিকে দেবর্ষি নারদ গেলেন কোথায়? দেবরাজ ইন্দ্রের লোকে। দেবরাজ ইন্দ্র প্রণাম করে তাকে শ্রদ্ধা করে আসন দিয়ে তাকে প্রশ্ন করলেন যে, হে দেবর্ষি নারদ, আপনি কি আমাকে বলতে পারেন সাধু সন্তদের দেখতে পাচ্ছি না কেন? রাজা, ধার্মিক রাজারা যারা আমাদের এই দেবলোকে আসে, তারা আসছে না কেন? এর কারণ কি? তো দেবর্ষি নারদ বললেন, একটাই কারণ, দময়ন্তী দেবীর বিবাহ, তাই সব রাজকুমারেরা ওই দিকেই যাচ্ছে, সাধু সন্তরাও পর্যন্ত ওই রাজসভায় যাচ্ছে, তাই আপনার সভায় কোনো সাধু সন্তরা আসতে পারছে না। দেবরাজ ইন্দ্র বললেন, মেয়েটার নাম আমি শুনেছি, এখন লোভ জাগছে, যদি বরমাল্যটা আমার গলায় দিয়ে দেয় তাহলে আমারও ইচ্ছে মেয়েটাকে আমি বিয়ে। ভাবুন মা, আপনারা বলেছেন না সংসার সুখের হয়, দেবতা কাকে বিয়ে করতে চাইছে, তার মধ্যে কি গুণ আছে? স্বয়ং দেবরাজ ইন্দ্রের ইচ্ছা জাগলো, আমিও মর্তধামে যাব, ওই স্বয়ম্বরায় উপস্থিত হব, যদি মেয়েটা আমাকে পছন্দ করে তাহলে বিয়ে আমারও হতে পারে। হ্যাঁ, প্রভু কোথায় যাবেন? কে? আমি অগ্নিদেব। ও অগ্নিদেব, ওই মানে আজকে বিয়ের একটা ব্যাপার আছে তো স্বয়ম্বরাতে আমি ওখানে। অগ্নিদেব বলে, ওই কথাটা তো আমিও শুনেছি, আমারও মনে মনে ইচ্ছে মেয়েটা যদি আমার গলায়। তো চলুন না যাই, দুজনেই যাই। এখন ভক্তমণ্ডলী মায়েরা আরেকজনা বলছে, দেবরাজ ইন্দ্র আপনারা কোথায় যাচ্ছেন আমি জানি, আমিও তো বেরিয়ে এসেছি যাব। তিনি হচ্ছে বরুণ দেব। আর একজনা বলছেন, হরি ওম তৎসৎ। তুমি কে? বলে, আমি যমরাজ। ওই মেয়েটার নাম শুনে আমারও লোভ জেগেছে, পাপা করে গেলে হতো। বলে, তাহলে চলো, আর দেরি করে লাভ কি? বরুণ দেব, অগ্নিদেব, যমদেব আর দেবরাজ ইন্দ্র, কজন হলো? আমি গুনে রাখিনি কজন হলো। 4 জন। 4 জন বিয়ে করতে যাচ্ছে। হ্যাঁ, চলো না যাই। সেলুনে ভালো করে গপ দাঁড়িয়ে কামিয়ে নিয়েছে। মাগো, ভাবুন, এরকম দিন যদি আপনাদের হতো, যে কত লোক বিয়ে করতে চাইছে, আপনাদের তখন পা কোথায় থাকতো? উপর দিকে উঠে যেত, হ্যাঁ, পা মাটিতে পড়তো না যদি এরকম হতো। ওই দময়ন্তী দেবী এত গুণের গুণান্বিতা, দেবতারাও বিয়ে করতে আসছেন। আর এদিকে দময়ন্তী দেবী তার যে প্রেমিক, যাকে তিনি মনে মনে এতদিন ভালোবেসেছেন, তাকে বলে দিয়েছেন,
তুমিও কিন্তু ওই দিন উপস্থিত থাকো, যত লোকই থাক আমি তোমার গলাইতে দেব। সে তো ধার্মিক মানুষ, সে বলছে দময়ন্তী দেখো বিয়ে টিয়ে এসব একটা ইচ্ছে হয়, আবার একটা ভাগ্যেরও ব্যাপার থেকে যায়, যদি থাকে তোমার মালা পাবো, আর নাহলে এরকমই থেকে যাব। তো এরকম হচ্ছে এমন সময় চারজন দেবতা নলের সঙ্গে দেখা হলো। নল কি করলো, দেবতাদের প্রণাম জানালেন, প্রণাম দেবতা। দেবরাজ ইন্দ্র বলে একে দিয়েই ঘটকালিটা করব। এই যে নল বাবা, আগে প্রভু আমার প্রতি কি আপনাদের কোনো আদেশ আছে? আদেশ খুব জোরালো নয়, এই যে দময়ন্তীর বিয়ে হবে না, তুমি আমাদের হয়ে একটু ঘটকালি করবে। তারই বিয়ে হবার কথা, সে ঘটকালি করবে। এরকম ফ্যাসা দেখেও পড়ে। তাকে বলল নল আমরা দেবতা, তোমার আশীর্বাদের অভাব হবে না, শুধু তুমি আমাদের যোগাযোগটা করে দাও। বলে আপনারা কি চারজনই বিয়ে করবে? ওকে একটা মেয়ে চারজনই কি? না না ওরকম কি, মেয়ে একটা মালা একটা, চারজনই দাঁড়াবো, তুমি শুধু বলে দেবে। ও আমাদের মধ্যে চারজনের মধ্যে যারই নাম বলবে দাঁড়িয়ে যাও। তো বলছেন আপনাদের তাহলে খুলে বলি, আমিও কিন্তু বিয়ে হতে এসেছি। আরে নল তুমিও বিয়ে করবে ওই মেয়েটাকে? বলে ওই মেয়েটাকে পাওয়ার জন্য আমি অনেকদিন লাইনে আছি। কি বলে, সে কি কথা, এখন তো আর তোমার আশা করাই যাবে না। কেন? আমরা দেবতা, তুমি মানুষ, পাশাপাশি দাঁড়ালে তুমি তো মানে কি বলবো, একবার মলিন বর্ণ হয়ে যাবে, ও তো দেখলে আমাদেরই বিয়ে করবে। এখন তো সেটাই মনে হচ্ছে যে আপনাদের পাশে আমি দাঁড়ালে আমি কোনোদিন মালা পাবো না, ভগবানের কৃপা। তবুও লাইন আমি ছাড়বো না। বলে শোনো, তুমি কিন্তু আমাদের কথা দিয়েছো, আমরা যা বলবো তুমি তাই করবে। এখন আমাদের ওই তুমি ঘটকালিটা কর। এই আমরা চারজন এসেছি, তুমি মেয়েটাকে গিয়ে বলো যার নাম বলবে সেই ভেতরে গিয়ে মালাটা টুক করে নিয়ে চলে আসে। কি এইবার মেয়েটার কাছে যাচ্ছে নল দেবতা। এখন নল রাজা গিয়ে বলছে দময়ন্তী বলে তুমি এসে গেছো? বলে এটা সে আশা নয়, আমি ঘটক হয়ে এসেছি। ও কি যন্ত্রণা, তুমি আমার কার ঘটকালি করছো? আগে প্রণাম করো, চারজন দেবতা এসেছে তোমাকে বিয়ে করবে, এবার বলো আমার কি হবে? বলে কে কে এসেছে? দেবরাজ ইন্দ্র, দেবরাজ বরুণ, অগ্নিদেব, স্বয়ং যমদেব, বরুণ দেব, চার শ্রেষ্ঠ দেবতা তোমাকে বিয়ে করতে চায়। তোমার যে কি ভাগ্য আমি শুধু ভেবে খুঁজে পাই। এখন বলো, আমাকে ঘটক রূপে পাঠিয়েছে, তুমি এই চারজনের মধ্যে কাকে বিয়ে করতে চাও? তিনি এখানে এসে, এই শোনো, তোমাকে আগেও বলেছি আজ বলছি, আমি কোনো দেবতা চাই না, আমি চাই, বলুন না আপনারা তো বলে, তোমাকে চাই। এই তোমাকে যেই বলেছে, বলে অসম্ভব, দেবতার মানুষ হয়, তুমি দেবতাদের বিয়ে করো, ওদের চারজনের মধ্যে একজনকে তুমি বেছে না। পারবো না। দেখো দেবতারা কিন্তু তোমাকে ছাড়বে না, আমি তো আটকাতে পারবো না। তারা দেবতা, অসীম শক্তির অধিকারী, অলৌকিক শক্তির অধিকারী, দৈব শক্তির অধিকারী, আর আমি সেখানে মানুষ। তুমি বরং ভাগ্যবতী, তুমি তাদের মধ্যে কাউকে বরণ করে না। আমি মানি না আর মানবো না। বলে তাহলে তারা চারজন যে আমাকে কথা দিয়েছে, আমিও কথা দিয়েছি। বলে আসো, তুমি গিয়ে বলে দাও যাকে তার পছন্দ হবে তাকেই বিয়ে করবে। এটা গিয়ে বলে দাও, স্বয়ম্বর সবাই লাইন দিয়ে যেরকম সবাই বসে আছে চেয়ার দখল করে, সেরকম উনিও বসে। দেবতাদের এসে জানালেন, দেবতারা বললেন ঠিক আছে তাই হবে, আমরাও ভেতরে প্রবেশ করব, তবে তোমারই পাশে আমাদের চেয়ার থাকবে। আমরা চারজন, তুমি একজন, পাঁচজন, একবার লাইন দিয়ে বসবো, মেয়েটা কাকে বিয়ে করে সেটাই দেবে।
রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই একবার রাধা কৃষ্ণ বল 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 রে সবাই রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই ওই রাধা কৃষ্ণ বল বল রে সবাই। এই শিক্ষা দিয়া সকল নদিয়া এই শিক্ষা দিয়া সকল নদিয়া ফিরিছেন যে আমার গৌরলিতা ওই চেনেছে আমার গৌরলিতা এ বলি ফিরিছেন যে আমার গৌরলিতা ওই চেনেছে আমার গৌরলিতা রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। আয় রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই ওই রাধা কৃষ্ণ জীবী মায়া দিবসে যাচ্ছ ভেসে জীব মায়া দিবসে মায়ারি বসে তুমি যাচ্ছ ভেসে হাবুডুবু খাচ্ছ তাই হাবুডুবু খাচ্ছ তাই রাধা কৃষ্ণ বল 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 রে সবাই ওরে রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। উলুধ্বনি নিদাই গৌর হরিধ্বনি নিদাই গৌর হরি বল হরি বল হরি বল। একটা গন্ডগোল হয়ে গেছে বলে রাখি আপনাদের বলবো না ছেড়ে দেবো বলে দিই নাকি আসলে ওই যে চারজন দেবতা ঢুকেছে না তারা চারজনই এই নল রাজার রূপ ধারণ করেছে তাহলে চারজন দেবতা যদি নলের রূপ ধরে আবার নল রাজাও নল তাহলে কজন হলো আর পাঁচজন একই কাটিং একই চুলেরও কাটিং তাই সব কিছু নাক মুখ চোখ একবারে এক এইবার কোন মেয়ে আছে কাকে বাছে দে এবার সানাই বাজতে শুরু করছে একবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে গোলাপ ফুল বাবা বলছে কন্যা আজ তোর ভাগ্য ভালো বিভিন্ন রাজ্য থেকে যুবকেরা এসেছে তোকে বিয়ে করার জন্য তোর যাকে পছন্দ তার গল্প সে বলে উনি যে কোথায় হ্যাঁ নল রাজা হঠাৎ দেখে পাঁচজন নল রাজা দাঁড়িয়ে আছে। পাঁচজনেই একই রকম কাটিং একই রকম ভাব ভঙ্গি মেয়েটা বলে কজন বর এই যে পাঁচজন হয়ে বসে আছে তাহলে আমি কি করব তখন নল রাজা যে বলেছিল যে
চারজন দেবতা এসেছে তোমাকে বিয়ে করতে, তারাও আমার নল রাজার রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। কোন ধ্বনি শঙ্খ ধ্বনি কটে নারী উলু ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী ওই উলু ধ্বনি শঙ্খ ধ্বনি কটে নারী ধ্বনি শঙ্খ ধ্বনি ওই করে নারী আবার হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ রে, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ রে। ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী ওই উলু ধ্বনি হরি ধ্বনি করে নারী আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা এইখানে কি সিদ্ধান্ত নেবেন? কি করে চিনবেন কোনটা আসল নল? দেখি সামনে যারা আছেন অন্তত বলেন একজন, আপনাদের জীবনে যদি এরকম ঘটনা ঘটে আপনারা কাকে আসল স্বামী বলে বাঁচবেন? আর সেখানে বলে কি জানি বাবু, হ্যাঁ আমি জানি আপনাদের ব্যাপারটা জানি, আপনারা ফসকে দেবতার গলায় দেবেন, বলে দেবতার পয়সার অভাব নাই। হ্যাঁ এখন নাকি যার পয়সা বেশি সেই রাজকুমার, সেই বিবাহ দেবতা। তো এটা না, ভালোবাসাটা আলাদা। সে নির্ধন হলেও ভালো তাকেই বাসে, ধনকে তো নয়, মনকে। যাকে ভালোবাসি তার ধন না থাকলেও তাকে চাই, এর নাম ভালোবাসা। আর যে নির্ধন তাকে ত্যাগ করে ধনীকে, এ তো লোভী, এ তো আরো কাউকে ধরবে ছেড়ে দিয়ে। এই জন্য বুঝতে হবে। তাহলে আজকে এই 5 জনের মধ্যে আসল নল কে? কি করে তার গলায় মালা দেবে? এ তো চরম পরীক্ষা আছে মা। হ্যাঁ ভক্তগণ আছে, এই জন্য হরিনাম শুনতে হয়, হরি সভায় যেতে হবে। এই যে আজকের কথাগুলো চলছে না, আপনাদের মধ্যে কেউ না কেউ, বা কেউ কেন বলবো, সবার জীবনে কাজে লাগবে। এই যে এত কথা চলছে, এর কারণ কোনো না কোনো সময় আপনাদের কাজে আসবে। এই যে দেবতা এসে গেছে, চেনা যাবে, আর মানুষ রূপী স্বামী তাকেও চেনা যাবে যদি হরি নাম শুনেন। এক্ষুনি লক্ষণগুলো বলবো। ওই মেয়েটা কুমারী বেলা নারদজির কাছে, সাধুর কাছে হরি কথা শুনেছে। সাধুর লক্ষণ কি, অসাধুর লক্ষণ কি, হ্যাঁ, আর মানুষের মধ্যে সৎ মানুষের লক্ষণ কি, অসৎ মানুষের লক্ষণ কি, এগুলো তিনি সিমটম জেনেছে। বেগার যাবে না। এই মেয়েটা আজকে তার কাজে লেগে গেল। কুমারী বেলা কৃষ্ণ নাম, হরি নাম, তত্ত্বকথা শুনেছিলে, তা আজকে কাজে লেগে গেল। এই যে ধরতে হবে চোরা, দেবতারাও স্বামীর রূপ ধারণ করে বসে আছে, কি করে চিনবে? কি করে চিনবেন? শুনে রাখেন, কোনোদিন যদি পেয়ে যায়। দেবতা
দেবতা মাটিতে পা রাখে না। নিতাই গৌর হরি বল। কোন দেব দেবী আমাদের এই পৃথিবীতে পা দেন না, কারণ এ মারাত্মক জিনিস। এ পৃথিবী সব শক্তি টেনে নেবে, সাধন শক্তি। দেবতা যে কারণে তারা দেবতা, আকাশে চলতে পারে। এ শক্তিটা কখন হয়? যখন তারা দৈব শক্তির অধিকারী হয়। জলের উপর দিয়ে হেঁটে যায়, আকাশ পথে চারণ করে, চলাফেরা করে। তাই এরা কারা? সূক্ষ্ম দেহধারী। হ্যাঁ, সেই আত্মাকে যারা স্বরূপে প্রতিষ্ঠিত করে সেই দেহধারী। তাই দেবতা কোনোদিন মাটিতে পা রাখে না। এই জন্য হরিনাম যখন শুনবেন আপনারা মনে রাখবেন একটা সাধন চলছে, শক্তি লাভ করা হচ্ছে। কখনো মাটিতে দাঁড়াবেন না, আসনে প্রণাম করে বসবেন, কারণ ওই আসনটাই আপনাদের পাওয়ার জায়গা। আমাদের পাওয়ার জায়গা এই আসন, আমরা প্রণাম করে উঠি, কারণ আমি যা পাবো এই আসন আমাকে দেবে। আপনাদের আসন হচ্ছে ওইটা, যেটায় প্রণাম করে বসতে হবে। আবার যাওয়ার বেলা প্রণাম করতে হবে, তবে আপনার ধন আপনার থেকে গেল, এখানে থাকলো না। হ্যাঁ, আর যদি মাটিতে বসে গুরুমন্ত্র জপ করবেন, মাটিতে বসে গেলে তাহলে যতটা সাধন ফল এই পৃথিবী দেবী নিয়ে নেবে। এই জন্য দেব দেবী কখনো মাটিতে চরণ রাখেন না, তাদের সর্বশক্তি পৃথিবী টেনে নেবে, তাই তাদের চরণ